নির্বাক ধূসর শূন্যতা নিয়ে তাকিয়ে থাকি। ভেসে যাওয়া কাগজের নৌকা ঘরবাড়ি। ভেসে যায় জমানো স্বপ্ন শেষ সম্বল। সুখ ডুবে যায় জলের গভীরে। তবুও কান্না করতে ভয় লাগে। যদি আরেক ফোঁটা পানি বেড়ে যায়, ডুবে যায় জীবনের সবটুকু আলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি শারমিন আক্তার, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। বাংলাদেশে এরকম পরিস্থিতি হবে কখনোই ভাবিনি, তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। তো আমরা যে যেখানেই আছি না কেন, বিভিন্ন মাধ্যমে কিন্তু যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। তো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন যে যেমনই পারেন সাহায্য করতেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রুমটাকেও একটু গুছিয়ে নিলাম। আর এই যে কুশন কাভারটা, এগুলো কিন্তু আমি আমার নিজের হাতেই বানিয়েছি। আসলে নিজের হাতে বানানো যে কোনো কিছুই দেখাইতে এবং বলতে খুবই ভালো লাগে। তো এই তো এখানে আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটাকে আমি আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে রেডি করে নিছি। আর এখানে এই তো পেঁয়াজ কুচি দিয়ে এবং আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আজকে মাংসটাকে আমি হাতে মাখিয়ে রান্না করব। কারা কারা গরুর মাংস এভাবে হাতে মাখিয়ে রান্না করেন অবশ্যই জানাবেন, এবং কি খেতেও খুবই ভালো লাগে এভাবে হাতে মেখে রান্না করলে। আমরা অবশ্য গরুর মাংসটা এভাবে মেখেই রান্না করি, অনেকে কষিয়েও করে, যার যেভাবে ভালো লাগে আর কি। তো এই তো এখানে আমি পেঁয়াজ এবং আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ এবং মিক্স মশলাটা দিয়ে খুব ভালো করে এখন মেখে নিব। আমি এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়ো দেই নাই, তবে আমি যে মিক্স মশলাটা বাসায় তৈরি করি ওটার মধ্যে আমি সব কিছু একসাথে দিয়ে তারপরে মিক্স করি। তো এই জন্য আর এক্সট্রা ধনিয়া এবং জিরার গুঁড়া দিতে হয় না, শুধু মশলার পরিমাণটা একটু বেশি করে দিলেই হয়। তো এই তো আজকে মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব, এই জন্য আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি যে আগে থেকে মেখে রাখা মাংসটা ওইটা আমি দিয়ে দেব। এই তো মাংসটা দিয়ে দিলাম। প্রেশার কুকারে রান্না করার সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে গরুর মাংস প্রেশার কুকারে রান্না করলেই ভালো, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে তো একটু সময় লাগে। এই জন্য যে পাতিলে আমি মাংসটা মেখেছিলাম ওই পাতিলটা ধুয়ে সামান্য একটু পানি দিছি, দিয়ে এখন মাংসটা একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। নিজের চোখ দিয়ে যখন একটা ক্ষতি দেখি না, তখন খুবই খারাপ লাগে। এগুলা কিন্তু আমাদের আশপাশের মানুষ এই বন্যার কারণে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজের চোখ দিয়ে দেখছি। তো এই জন্য খুবই খারাপ লাগে। এই তো মাংসটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি ৫ মিনিটের জন্য। তো এখানে একটু পোলাও রান্না করব, এই জন্য পোলাও চাউলটাকেও ধুয়ে নিচ্ছি। সব কিছু রেডি করে নিলে রান্না করতে খুব বেশি টাইম লাগে না, আমার কাছে মনে হয়। তো এই জন্য আগে চেষ্টা করি রান্নার আগে সব কিছু রেডি করে তারপর রান্না করতে। আমি কিন্তু গরুর মাংস এবং সাদা ভাত একটু রান্না করতেছি, ওইটা আমি বসিয়ে দিয়েছি। এখন শুধু পোলাওটা রেডি করে নিচ্ছি, একটু পোলাও রান্না করব। এই তো মাশাআল্লাহ, ঢাকনা খুলে দেখি মাংসটা কেমন সিদ্ধ হইল, দেখবো এখন। আমি সাথে আলু দিব, এই জন্য হালকা সিদ্ধ হয়েছে এটা দেখেই বুঝতে পারতেছেন। তো আমি একটু দেখে নিচ্ছি ভালো করে, আরও দেখে আমি এখানে আলুটা দিয়ে দেব। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার আলুটা সিদ্ধ হতে হতে মাংসটা একেবারে বেশিই সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি সেই পরিমাণ মতোই দেখলাম যে না, এখন আলুটা দিলে আলুটা সহ দুইটা একসাথেই সিদ্ধ হবে। গরুর মাংসতে আলু না দিলে তো আর মজা হয় না। তো এই তো আলুটা দিয়ে দিলাম। আসলে বাসায় সবাই আলুটা খুব পছন্দ করে, এই জন্য আমি চেষ্টা করি আলুর দিতে সব তরকারিতেই। তবে আমার শাশুড়ি আবার আলু একেবারেই পছন্দ করে না। তো যে খাবারগুলো আমার শাশুড়ি পছন্দ করে ওইটার মধ্যে আলুটা না দেওয়ারই চেষ্টা করি, আর যেগুলো আমরা সবাই খাই, বাচ্চারা খায়, ওদের জন্যই আলুটা দেওয়া। তো এই তো এখানে পোলাওটাও আমি রেডি করে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। এই তো রান্নাবান্না শেষ করে আমি চলে আসলাম ছাদে। আজকে আর খাওয়া দাওয়াটা আপনার সাথে শেয়ার করতে পারিনি। ছাদে এসে দেখি এই তো এটা কিন্তু অরিগানো গাছ, মানে পিৎজাতে এই পাতাটা ব্যবহার করা হয় মূলত, আমি যতটুকু জানি। যদি আপনারা কেউ জানেন যে অন্য আর কি কোথায় ব্যবহার করা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবেন।
আমাদের ছাদে এই গাছটা আমি লাগিয়েছি মানে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এই গাছটা হইছে। আর গাছটার পাতার এত সুন্দর ঘ্রাণ মানে খুবই ভালো লাগে কিন্তু ঘ্রাণটা। আমি জানি যে এটা পিজ্জাতে ব্যবহার করা হয়। আর কিতে ব্যবহার করা হয় সেটা আমি জানি না। যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন। তো এই তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, এন্ড শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।